গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা এখান থেকে যাচ্ছি, একটা ছোট গ্রুপ রাইড আছে। তো গ্রুপ রাইডটা বলতে গেলে এখন স্টার্ট করেছি আমরা মোটামুটি সকাল 4:10-এ। এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর পিছনে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বাইক আছে, মোটামুটি 30টার ওপর বাইক আমাদের সাথে আজকে যাচ্ছে। আর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। আর কোথায় যাচ্ছি, সেখানে গেলে কি কি দেখার আছে, মোটামুটি এটা ওয়ান ডে রাইড। এখন যাব আমরা, রাতের মধ্যে ব্যাক করে যাব। তো চলো দেখতে থাকো, ব্লগ স্টার্ট করা যাক। তো আপাতত কোলাঘাট থেকে স্টার্ট করছি, কারণ রাতের বেলা কিছু দেখানোর ছিল না বলে সেরকম স্টার্ট করিনি। দেখা হচ্ছে বাইকেতে, চলো যেতে যেতে একবারে কথা বলছি। মোটামুটি সব রেডি, আবার এখন লাইন আপ হচ্ছে বাইকের, এখন বেরোনো হবে। আমরা এখন কোলাঘাট থেকে বাঁ দিকে ঢুকে যাব টুয়ার্ডস দীঘা। তো বহুদিন হলো মোটামুটি পাহাড়ি ঘুরছি, তা কিছুদিন ধরে ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি সমুদ্রের দিকে একটু যাব, তো যাওয়া হচ্ছিল না। তাই হঠাৎই একদিন যে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের যে একটা গ্রুপের সাথে জয়েন আছি, তো ওরাই প্ল্যান করলো একদিন ওয়ান ডে রাইডে সমুদ্রের দিকে যাওয়া হবে। একটু আননোন সাইড, দীঘা যাব না। তো ঠিক আছে, জায়গাটাও ভালো লাগলো দেখে, তো সেই হিসাবে জয়েন হয়ে গেলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি জায়গাটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর তোমরাও এই জায়গাটাকে একদিনের জন্য কনসিডার করতেই পারো। সেই সঙ্গে আমি খরচাটাও শেয়ার করে দেবো, তাহলে তোমাদের একটা মোটামুটি আইডিয়া চলে আসবে যে কীরকম কী খরচা হতে পারে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে হয়তো কোনো ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। দিন পর আবার এসপি নিয়ে বেরিয়েছি। অনেকে কমেন্ট করেছিল যে দাদা এসপিটা বেচে দিয়েছো নাকি, বড় গাড়ি কিনে এখন আর ছোট গাড়িতে ব্লগ করো না। তো দেখো, আমি কিন্তু ছোট গাড়িতে কিন্তু ব্লগ করছি, কারণ এইটা হচ্ছে আমার একটা স্মৃতির জিনিস। এই গাড়িতে করে আমি বহু জায়গায় আগে ঘুরেছি, হয়তো তোমরা ব্লগেও দেখেছো। আর যারা নতুন আছে তারা দেখতে পারো, এই গাড়ি করে আমি অলরেডি দার্জিলিং, নর্থ সিকিম সব কিছু ঘুরে এসেছি। তো এক কথায় বলতে গেলে গাড়ি কিন্তু অসাধারণ। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বাইকের লাইন আপ যাচ্ছে, সেম টু সেম আমার পিছনেও আছে লাইন আপ। আমার সামনে যদি 10টা-15টা গাড়ি থাকে, আমার এখন পিছনে আছে গোটা 20-25টা গাড়ি। মোটামুটি আজকে 40 অ্যাবভ বাইকস আছে আমাদের গ্রুপে। রাস্তায় একটুখানি ট্রাফিক আছে, বাট ঠিক আছে, নো ইস্যু, আপাতত ঠিকঠাকই যাচ্ছি। আর মেঘের অবস্থা তো মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, দেখা যাক, কোনো অসুবিধা নেই। আপাতত রাইড আমরা এনজয় করতে করতেই যাচ্ছি সবাই। তো আমরা এখন নন্দকুমারে এসে পৌঁছেছি, একটা ছোট রেস্টুরেন্টে এখন দাঁড়ালাম। এখন এখানে দেখতেই পাচ্ছ আনন্দমহল ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা সবাই বাইক পার্ক করে দিয়েছি, আর এখানে আমরা আপাতত ব্রেকফাস্টটা সারবো। বেশ ভালোই রেস্টুরেন্ট, ভেতরে অনেক বসার স্পেসও আছে, প্লাস আমাদের এখানে গাড়িও ফুল একদম কভার্ড পার্কিংয়ের মধ্যে রাখা আছে, এতগুলো বাইক আরামসে ধরে গেছে। তো আপাতত এখন যাই, ব্রেকফাস্টটা করে নিই। চলো ব্রেকফাস্টে কী আছে দেখাচ্ছি। সবাইকে মেনু চেঞ্জ করবো কোনটা? না 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 না, আমিও সেই সেম জিনিসই খাবো। বলছি ডিম তো সিদ্ধ হয়েছে, ডিমের পর্দা ফেটে গেছে। আর ভেজ মানিকে নন ভেজ কথাবার্তা ঠিক পোষাচ্ছে না ভাই, এটা থাকবে কিন্তু আনকাট। এখন আর কিছু বলার নেই, এখন আগে দইটা কালারটা ঠিক আছে, বিরতির পর বলছি টপ টপ টেস্টি।
কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টের ছিল আমাদের দেখেইছো আলু পরোটা, আর ওর সাথে লাস্টে একটা ফুটিও খেয়েছি। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের দিয়েছিল চা বিস্কুট। তো সব মিলিয়ে ভালোই ব্রেকফাস্ট ছিল, ফুডের কোয়ালিটিও ভালো আছে। তো আসলে এখানে আসতেই পারো, দেখে নাও একবার নামটা, আনন্দমহল ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা নন্দকুমারের যে একদম মোড়টা আছে, যেখান থেকে তোমাদের দীঘার দিকে টার্নিং নিতে হয়, ওই টার্নিংয়ের দিকেই আছে। তো ঠিক আছে, চলো আমরা এখানে সময় নষ্ট করবো না, এখন বেরোচ্ছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাইকেতে। আমরা এখন যাওয়ার জন্য রেডি, আর আমাদের মোটামুটি বাইক আবার সব রেডি হয়ে গেছে, লাইন আপ। সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে মোটামুটি সব ধরনের বাইক আছে, সামনে ভিস্ট্রম আছে, দুটো স্কুটি আছে, রয়্যাল এনফিল্ড, পালসার, সব ধরনের বাইক। সামনে আছে ট্রায়াম্প। তো সবাই মিলিয়ে মিশেই যাওয়া হচ্ছে, রাইড খুবই ভালো লাগছে আজকে। হ্যাঁ, কিন্তু একটু বন্ধুদের মাঝখানে আড্ডায় আর কি একটু দেরি হয়ে গেছে এই যা। এনিওয়ে, রাইডটা খুব ভালোই এনজয় করছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন ঢুকছি নাচিন্দা, আর এই হলো নাচিন্দা মায়ের মন্দির। বহুদিন পর এলাম এদিকটা, মানে আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, বেশ ভালোও লাগছে। আগে প্রচুর দীঘা আসতাম, এখন অতটা দীঘা আসাটা হয় না, কিন্তু বহুদিন পর এসে সেই পুরনো আমেজটা আবার ফিরে পাচ্ছি। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল বাঁকিপুর সি বিচ, তাই আমরা লোকালিটি ছেড়ে আস্তে আস্তে গ্রামের ভেতরে ঢুকতে থাকলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে সি বিচ যাওয়ার আগে আমরা গিয়ে পৌঁছালাম একটা গেস্ট হাউসে, কারণ এখানে আমাদের জন্য বুক করা ছিল মানে 4টে রুম, যেটাতে আমরা সি বিচ থেকে এসে রেস্ট নেব, প্লাস দুপুরের লাঞ্চও এখানে করব। তাই আমরা যাওয়ার আগে আমাদের যে অতিরিক্ত জামা কাপড়, লাগেজ প্লাস এক্সট্রা জিনিস ছিল সেগুলো রাখার জন্য আমরা ফার্স্টে পৌঁছালাম আমাদের গেস্ট হাউসে। তো আমাদের যে গেস্ট হাউসটা আছে সেটা হচ্ছে এইটা, নাম হচ্ছে পাখি গেস্ট হাউস, জুনপুট। নিচেরটা পুরোটাই আমাদের লেগে গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি লোকজন বেশি হয়ে গেছিলো, সেই জন্য এই পাশেরটাও অলরেডি নিতে হয়েছে। তো চলো ছোটো করে একখানা ভিউ দিয়ে দিই। ডান দিকে যদি দেখো, খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারার জায়গা করা আছে, আর এখানে বসার জায়গা আছে সন্ধ্যাবেলা। আপাতত বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো আমরা যাব এখন সি বিচে, আর এখানে রান্না হচ্ছে, কিচেন আছে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া এখানেই আছে। তো চলো ছোটো করে একটা, আমরা যে রুমটা আছে সেই রুমটারই ভিউ দিয়ে দিচ্ছি, তাহলে একটা বুঝতে পারবো, আইডিয়া হয়ে যাবে। এখানে যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেখানে ছিল একটা এসি অ্যাটাচ বাথরুম সমেত একটা রুম ছিল, যেটাতে মোটামুটি সবকিছুই ফেসিলিটি আছে। বিল্ডিং এর পাশেই কিচেনের সামনে এরকম একটা বড় জায়গা জুড়ে কিন্তু খাবার টেবিলের ব্যবস্থা আছে। তার সাথে দেখতেই পাচ্ছ সঙ্গে এরা কিন্তু খরগোশ পোষে, আর সেটা আমার যতদূর মনে হলো সেল করার জন্যই। তো বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, পাশে একটা পুকুরও আছে, আর পুকুরের পাশে বসার জায়গাও আছে, সঙ্গে কিন্তু দোলনাও দেওয়া আছে, চাইলে তোমরা বসে সেখানেও সময় কাটাতে পারো। আর এরপরেই আমরা একে একে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি বাঁকিপুর সি বিচে, আর পিছনে অসম্ভব সুন্দর লাগছে বিচটা। এখানে সবাই গাড়ি রেখে দিয়েছে, আর যদি সমুদ্রের দেখাই, ওপরের আগে ওয়েদারটা দেখে নাও। ওপরের ওয়েদারটা এরকম মেঘলা আছে, তার সাথে সমুদ্রের এরকম গর্জন। এখানে সবাই চান করছে,
এই দিকটাতেও চান করছে। তো যেহেতু আজকে একটু মেঘলা আছে সেই জন্য সমুদ্রের গর্জনটা অনেকটাই আছে, হাওয়া সেরকম নেই, বাট বাকি বলতে গেলে খুবই ভালো লাগছে। বহুদিন পরে যে সমুদ্রের সাইডে এলাম, চলো তো দেখা যাক। আমিও একটুখানি এনজয়মেন্ট করি। বেসিক্যালি সমুদ্রের ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কারণ বুঝতেই পারছো নোনা জল, ক্যামেরায় ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো দেখা যাক কতটা কি মজা করি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। সোমেনদা এখন বড় ঢেউয়ে নাচানাচি করছে। এই যে আমাদের মোটা শুভম, আর আমি এখন এই পাড়ের দিকে আছি, কারণ এই যে বুঝতে পারছো বড় ঢেউ আসছে, আর আমি এখান থেকে এইখানে যেতে গিয়ে আমার ভয় করছে। রাহুলদাটা দুটো কিক মারতে ইচ্ছা করছে। তো দেখতেই পেলে মোটামুটি যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। এনজয়মেন্ট খুব সুন্দর হয়েছে, আর সবাই গ্রুপ নিয়ে অনেক দিন পর আবার এরকম এনজয়মেন্ট হলো। এখন মোটামুটি সমুদ্রের থেকে সব যদি দেখাতে হয় সব উঠেও গেছে, আর পুরো একদম ফাঁকা সি বিচ। তোমরা আসলে আসতেই পারো, খুব সুন্দর লাগছে জায়গাটা। এবার দেখে নাও, অসাধারণ জাস্ট। তোমরা এসে যদি সমুদ্রে নাও নামো, যদি চুপচাপ বসেও থাকো, তাও সুন্দর লাগবে। সত্যি কথা বলতে মানে এত নির্জন আর এত সুন্দর। হ্যাঁ, কিন্তু একটু রিস্ক আছে, কারণ এই বোল্ডারগুলো যেহেতু অতটা ইউজ হয় না, অতটা কেউ নাবে না, তো একটু রিস্ক আছে। বলবো রিস্ক নেই একদম বলবো না, কারণ সমুদ্রে জাস্ট বোল্ডার থেকে নেবেই মোটামুটি 1 কোমর জল চলে আসে। তো সমুদ্র থেকে ওঠার একটু রিস্ক আছে যদি ঢেউ বেড়ে যায়। তো ঢেউ বেড়ে যাচ্ছে বলে আমরা উঠে পড়লাম। এখন চান করার পর কি হয়, মানুষের খিদেই পেটে সুচই ডন মারে, তো আমাদেরও সেম হাল। এখন চুপচাপ যাবো হোটেলে, মানে রেস্টুরেন্টে যেখানে আমরা আছি, রেস্টুরেন্ট বলো গেস্ট হাউস বলো, সেখানে গিয়ে আপাতত পেট পুজো করি। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের আজকের লাঞ্চে কি কি আছে। আমরা যেহেতু ভেজ চুজ করেছিলাম, সেই জন্য আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, বড়া, 2 রকম সবজি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো, আমি এখানে স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, এখানে খাওয়ার কিন্তু একটু হাইজিন মেনটেন ঠিকঠাক করে না, আর ছোটোখাটো কিছু সমস্যা আছে, সেগুলো শেয়ার করে দিচ্ছি। কারণ ওখানে বসে শেয়ার করার থেকে ওখানে অনেকজন একসাথে খাচ্ছে, তো সেই জন্য আমার মনে হলো যে খেয়ে উঠে আমি আলাদাভাবে একটা জায়গায় বসে শেয়ার করি, তাতে তোমাদের বলতেও সুবিধা হবে, তোমরাও ভালোভাবে বুঝতে পারবে। সেকেন্ড, খাওয়ার দাওয়ার কোয়ালিটি ভালো, যেটা আমি আগেও বললাম, কিন্তু খাবারের যে জায়গাটা সেটার হাইজিন মেনটেন মানে পরিষ্কার নয়। তুমি দেখো স্ক্রিনের সাইডে আমি মানে কি ধরনের টেবিল ছিল, মানে আমরা মাছিতে পুরো ভর্তি ছিল খাবারের টেবিল। যতবারই ওরা মুছছে ততবারই মাছি সে আসছেই, এটা একটা। সেকেন্ড, যদি রুম তো তোমাদের দেখিয়েছি, রুমের বিষয়ে যদি বলতে হয়, রুমের পরিস্থিতি তো ভালো শীতকালের জন্য, কিন্তু দুটো সমস্যা আছে। সেটা হচ্ছে তোমরা যদি গরমকালে আসো, এসি ঠিকঠাক কাজ করে না, আর সেকেন্ড যদি বলতে হয়, জলের একটু সমস্যা আছে, যেটা মানে একটা মেয়েদের জন্য খুবই বড় সমস্যা। কারণ আমরা পুরো টিম মোটামুটি 40-42 জনের টিম এসছি, পুরো ফুল আমরা গেস্ট হাউসটা বুক করেছি। তো তারপরেও দেখা গেল মানে আমরা সমুদ্র থেকে স্নান করে এসে এখানে যখন ফ্রেশ হতে গেলাম, তো সেক্ষেত্রে আমরা আজকে কিন্তু ভীষণ জলের সমস্যা ফেস করেছি। আমাদের ট্যাঙ্কি খালি হয়ে গিয়েছিল। তারপর এখানে অ্যাকচুয়ালি কারেন্ট খুব একটা ভোল্টেজ ভীষণ রকম ফ্ল্যাকচুয়েট করে, যেহেতু একটু অফবিট লোকেশন। তো ফ্ল্যাকচুয়েশনের জন্য ঠিকঠাক জল কিন্তু সাপ্লাই নেই, ঠিক আছে, আছে কিন্তু ওদের বহুবার রিকোয়েস্ট করার পর, একটু কথা কাটাকাটি ঝামেলা করার পর তারপর ওরা জেনারেটর চালিয়ে
সেখানে তোমাদের মোটর চালিয়ে তারপর জল দিয়েছে। তো এই একটা সমস্যা আছে। তোমরা আসার আগে আমি দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। লোকেশানটা খুবই ভালো, এখান থেকে সমুদ্র 2.5 থেকে 3 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স, গিয়ে আনন্দ করতে পারবে। এখানে জায়গাটা যদি ফার্স্টেই দেখিয়েছি, গেস্ট হাউসটা খুবই ভালো, কিন্তু এই 2-3টে সমস্যা আছে। তো তোমরা আগে জিজ্ঞেস করে নেবে বা কনফার্ম হয়ে নেবে ব্যাপারটা, যে জলের সমস্যা আছে কিনা, সমস্ত কিছু কিন্তু কনফার্ম হয়ে তবেই আসবে। আর বাদ বাকি ওভারঅল যদি বলতে হয়, ওভারঅল দিক থেকে ঠিকঠাকই আছে, অ্যাভারেজ আছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, চলো। আশা করি ব্লগের ইনফরমেশান আর এই অফবিট লোকেশানটা তোমাদের ভালো লেগেছে। এরকমই অফবিট লোকেশানের খোঁজ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড বাই। খেয়ে দিয়ে আসার পর বগলের গন্ধ আর সঙ্গে এরকম ঘাড়ের ওপর শোয়া, এইটা হচ্ছে ছেলেদের একদম আদর্শ গ্রুপ রাইড। বগলের গন্ধতেই মোটামুটি খাবার হজম হয়ে গেছে। रहा नहीं जाता, तड़प ही रहती है ना।